লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم واستغفروا لأخيكم। উপস্থিত দিনী বৈঠকের সম্মানিত মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহ তাআলার। প্রশংসা কার? আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এক বিন্দু তুচ্ছ পানি হতে, অতঃপর এই পৃথিবীতে প্রেরণ করেছেন সুন্দরতম অবয়বে, নারী অথবা পুরুষ হিসেবে, ধনী অথবা গরিব হিসেবে, সুস্থ অথবা অসুস্থ হিসেবে। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের একমাত্র স্রষ্টা। আপনি স্বীকার করেন আর না করেন, আপনি সালাত আদায় করেন আর না করেন, যাকাত দেন আর না দেন, সিয়াম হজ আপনি পালন করেন আর না করেন, উপস্থিত তিনি বৈঠকের সম্মানিত মুসলিম ভাই ও বোন, আপনি, আমি, আমরা সবাই আল্লাহর হুকুমের পরোয়া করি আর না করি, তিনি আমাদের একমাত্র স্রষ্টা। ঠিক কিনা? যারা ঠিক বলছেন না, সন্দেহ আছে নাকি? আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে দান করে থাকেন 5 ওয়াক্ত সালাত আদায়ের বিনিময়ে 50 ওয়াক্ত সালাত আদায়ের নেকি। সুবহানাল্লাহ বলবেন না? প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে ওয়াহাদাইনাহুন নাজদাইন দেখিয়েছেন দুইটি পথ, একটি জান্নাতের আর একটি জাহান্নামের, লাগামহীন ভাবে ছেড়ে দেননি। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সে নবীর প্রতি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য পড়বেন, নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পড়বেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে আপনার জন্য শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। আর কোন নবী শাফায়াত করবেন না, ঈসা নবীও করবেন না। ঈসা নবী আপনার জন্য শাফায়াত করবেন বিচারের মাঠে, পারমিশন তাকে দেওয়া হবে না। কথা কি শুনতেছেন আপনারা? ঈসা মানে এখনো জীবিত আছেন। সুবহানাল্লাহ বললেন না? ঈসা মানে এখনো জীবিত, চতুর্থ আসমানে আছেন। কিয়ামতের আগে আগে পৃথিবীতে তিনি আসবেন, একথা কোরআন বলছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈসা মানে এখনো জীবিত। ঈসা মানে কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত লাগার সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর দুনিয়া দেখতে পেত, এর নাম ঈসা। সুবহানাল্লাহ। গল্প বলছি মনে হচ্ছে? ঈসা মানে কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত লাগাতো তো 7 রোগ ভালো হয়ে যেত, এর নাম ঈসা। সুবহানাল্লাহ। ঈসা মানে মৃত ব্যক্তির কাছে গিয়ে যদি বলতো কুম্বি ইজনিল্লাহ, তো মৃত ব্যক্তি 7 জীবিত হয়ে দাঁড়িয়ে যেত, এর নাম ঈসা। এরপরও বিচারের মাঠে ঈসার কোনো কথা হবে না, ঈসার কোনো কথা হবে না। ঈসা নবী আপনার জন্য বিচারের মাঠে কোনো কথা বলতে পারবে না।
সম্মানিত উপস্থিতি, বলছিলাম আরেকজন নবী ছিলেন ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। ইউশা বিন নুন মানে এই নবীটার জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, সূর্যটাকে থামিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এর নাম ইউশা বিন নুন। সম্মানিত উপস্থিতি, এরপরও ইউশা বিন নুনের কথাতে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছেন, তবে বিচারের মাঠে কোনো কথা বলার সুযোগ পাবে না। বলছিলাম আরেকজন নবী এসেছিলেন পৃথিবীতে, সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম মানে ঝড় বইছে, ঝড়, টর্নেডো, আয়লা, নার্গিস, চিত্রাং, এরকম ঝড় বয়ে চলে যাচ্ছে। আর সুলাইমান যদি বলে যে এখন থেমে যায়, এখন, তো ওই ঝড় সাত থেমে যাবে। এর নাম সুলাইমান। সুবহানাল্লাহ। বাতাসকে তার অনুগামী করে দিয়েছিলেন। বাতাসকে যদি সুলাইমান বলতো থেমে থাক, থেমে থাকতো, হুকুম দিলে চলতো, না হলে থেমে থাকতো। এর নাম সুলাইমান। এরপরও বিচারের মাঠে সুলাইমান কথা বলার কোনো সুযোগ পাবে না। সম্মানিত উপস্থিতি, কতগুলো শুনবেন আপনি? বলছিলাম কথা বলার সুযোগ পাবে একজন নবী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শোনার সাথে পড়বেন। যদি না পড়েন তাহলে আপনার কি ক্ষতি, ক্ষতিটা একটু শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে এসে জিবরিল আলাইহিস সালাম তিনটি কথা বলেছিলেন। কয়টি? তিনটি বলবার সময় নাই, একটি বলবো। তিনটির একটি হলো, আল্লাহর নবীর কানে কানে এসে জিবরিল আলাইহিস সালাম বলছেন ওই লোকটার ধ্বংস হোক। আল্লাহর নবী ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলছে জিবরিল, কার ধ্বংস কামনা করো তুমি? কার ধ্বংসের কামনা করছো? জিবরিল আলাইহিস সালাম বলছে আল্লাহর নবী ওই লোকটার ধ্বংস কামনা করছি। ওই লোকটা ধ্বংস হোক যে লোকটা নবীর নাম শুনলো অথচ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, তার ধ্বংস হোক। আমিন বলেছেন, সাথে সাথে আমিন বলেছেন আল্লাহর নবী। কে আমিন বলেছেন? নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বিসমিল্লাহ কোথায় বলতে হবে আমরা অনেকেই জানি না। আউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কোথায় কোথায় বলতে হবে অনেকেরই জানা নাই, অনেকেরই জানা নাই। এক মুরব্বী স্ত্রীকে বলছে বালিশের নিচে ৬০,০০০ টাকা আছে, টাকাটা নিয়ে আসো, পীরগাছা বাজারে, সুন্দরগঞ্জ বাজারে যাব গরু কেনার জন্য, কুরবানির গরু। এবার স্বামীটার থেকে স্ত্রীটা একটু দিনদার বেশি, পরহেজগার বেশি। তো স্ত্রী বলছে টাকা দিয়ে, বলছে স্বামীর হাতে টাকা দিয়েছে। এবার ওই মুরব্বী বলছে বাড়িতে এই এই কাজগুলো তোমরা সামলাবা, আমি যাচ্ছি সুন্দরগঞ্জ, কুরবানির গরুটা কিনে নিয়ে এক্ষুনি চলে আসবো। এবার স্ত্রী বলছে ইনশাআল্লাহ বললে না? কুরবানির গরু কিনতে যাচ্ছ তুমি, ইনশাআল্লাহ বললে না গো। এবার স্ত্রী বলছে, স্বামী বলছে ইনশাআল্লাহর কি হলো এখানে? টাকা ৬০,০০০ আমার পকেটে, গরু তো সুন্দরগঞ্জ বাজারে, তো ইনশাআল্লাহর এখানে মাঝখানে কি ঢোকাবার দরকার? ইনশাআল্লাহর কি হলো? চলে গেছে বাজারে। যা, বাজারে গিয়ে বিকাল ৪টার সময় মুরব্বি ফিরছে বাড়ি, গরু নাই। গরু কি? গরু নাই। স্ত্রী বলছে গরু কোথায়? তুমি না গরু কিনতে গেলে? তখন মুরব্বি বলছে ইনশাআল্লাহ পকেট মারে টাকাটা নিয়ে চলে গেছে। তো ইনশাআল্লাহ কাজ করার আগে বলতে হবে না পরে? কেউ যদি কোনো কাজ করবে এটা নিয়ত করেছে এই কাজটা করব, তার পূর্বে যদি ইনশাআল্লাহ বলে তাহলে ওই কাজটা ফায়সালা করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। সুবহানাল্লাহ। তো বলছিলাম সম্মানিত উপস্থিতি, আসুন অসংখ্য দরুদ সালাম নাজিল হোক সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সে নবীর প্রতি যিনাকে আল্লাহ কাল বিচারের মাঠে সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। অসংখ্য দরুদ সালাম নাজিল হোক সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সে নবীর প্রতি যিনি ছিলেন এই বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব,
উত্তম চরিত্রের অধিকারী, বিপ্লবী জননেতা হেদায়েতের কান্ডারি, মা আমিনার দুলাল, তাজদারে মাদানী, আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, তারাপুর, লাটশালা গ্রামের দিনী ভাইয়েরা, বাংলাদেশের দূর দূরান্ত থেকে আলোচকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন আজকের এই মাহফিলে। কিছু শিখে সে অনুযায়ী আমল করে নিজের জীবনটাকে পরিবর্তন করে ফিরিয়ে নিয়ে যাবেন সেই আল্লাহর সন্তুষ্টির ডাকে, ঠিক কিনা? এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে হলে আজকের এই আলোচকদের আলোচনায় আরো গভীর মনোযোগ রাখা লাগবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকের এই সংক্ষিপ্ত সময়ে দিনী বৈঠকের আলোচনার শিরোনাম মুমূর্ষু থেকে নিয়ে দাফনের পর পর্যন্ত আপনার জন্য করণীয় কি। একজন ব্যক্তির জান যায় এই অবস্থা থেকে নিয়ে দাফন করার পর পর্যন্ত আপনার করণীয় কি, এই বিষয়ের উপর কোরআন ও হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমার মাহবুদ যদি আমাকে তৌফিক দেন, তো মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উল্লেখিত বিষয়ে কথা বলতে গিয়ে প্রথমত আমরা কথা বলবো মরণের সময় করণীয়। আপনার মা মারা যাচ্ছে, আপনার বাপ মারা যাচ্ছে, ওই সময় আপনি কি করবেন জানার দরকার আছে নাকি নাই? করণীয়। 2, মরণের পর করণীয়। আপনার মা মারা গেল, আপনার বাপ মারা গেল, এবার আপনি কি করবেন জানার দরকার আছে নাকি নাই? 2 নম্বর আলোচনা মরণের পর করণীয়। 3, দাফনের পর করণীয়। আপনার মাকে দাফন করে দিলেন, বাবাকে দাফন করে ফেললেন, এবার কি করবেন জানার দরকার আছে নাকি নাই? আসুন জানার চেষ্টা করি। সময় কিছুক্ষণ দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মরতে হবে কি হবে না? যারা কথা বলছেন এরা মরবে না নাকি? মরতে হবে কি হবে না? মৃত্যু থেকে বাঁচার পথ নাই। মৃত্যু থেকে যে বাঁচার পথ নাই, আমার কাছ থেকে নয়। আসুন কোরআন মাজিদ শুনি। পবিত্র কোরআন অধ্যায় 62 সূরাতুজ জুমআ আয়াত 8, মহান আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। কুল, হে নবী আপনি বলে দিন, এই পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতে চাচ্ছ, ফা ইন্নাহু মুলাকিকুম, নিশ্চিত সেই মৃত্যু তোমাদের সঙ্গেই সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে চাচ্ছেন না? সুবহানাল্লাহ বললে লাভ কি আপনি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে কোন আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার বলে সুবহানাল্লাহ, তাহলে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত ফাঁকা আছে দুনিয়াতে, সমস্ত ফাঁকাটা আল্লাহ নেকিতে ভর্তি করে দেন। সুবহানাল্লাহ। ফাঁকা কতটা জানেন মুরব্বী? জানেন? এখন যদি এই মুহূর্তে বক্তব্য শোনা বাদ দিয়ে উপরের দিকে যেতে শুরু করেন, কি নিয়ে যাবেন? একটা দ্রুতগামী বিমান নিয়ে। বক্তব্য শোনা বাদ, আর শুনতে হবে না, উপরের দিকে যেতে শুরু করবেন, দ্রুতগামী একটা বিমান নিয়ে যেতে শুরু করবেন। তো বিমান নিয়ে, দ্রুতগামী একটা বিমান নিয়ে এখন যাওয়া শুরু করবেন, প্রথম আসমানের লাগাল পাবেন 500 বছর পর। এত দূরে আসমান, আপনার যাওয়া হবে না। কেন হবে না? আপনি বাঁচবেন 70 বছর। কয় বছর? ধরে নিলাম 70 বছর। তা আপনি এখন মনে করেন, যদি আপনি বলেন মৌলভী সাহেব ওই বিমানে আমি আমার ছেলেটাকেও তুলে নিব, আমি মারা গেলে ও চালাতে লাগবে, তো ধরে নিলাম বাপ বেটা মিলে উঠেছেন বিমানে। এবার আপনি চালাতে লেগেছেন, আপনি চালাতে 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 70 বছর পর মারা গেলেন। এবার আপনার গোসল, জানাজা, কাফন দাফন সম্পূর্ণ বাদ। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার লাশটাকে সরিয়ে রেখে
এবার আপনার ছেলেটা বিমান চালাতে লেগেছে, আপনি চালালেন 70 বছর, আপনার ছেলে চালালো 70 বছর, কত হলো? 140। আপনি শেষ, আপনার ছেলেও শেষ। বিমান চালাতে হবে 500 বছর, তারপরে প্রথম আসমানের লাগাল পাওয়া যাবে। এত দূরে আসমান। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে ওই আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফাঁকা আছে দুনিয়াতে, এই টেবিলটার নিচে ফাঁকাটা, এইটা সহ পৃথিবীতে কোনো ফাঁকা নাই যে নেকিতে ভর্তি হয় নাই। আল্লাহ তাআলা নবী বলেছেন, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত পৃথিবীতে ফাঁকা আছে, সমস্ত ফাঁকাটা আল্লাহ নেকিতেই ভর্তি করে দেন। মাঝে মধ্যে পড়বেন তো ইনশাআল্লাহ। আইল কোপাচ্ছেন, পড়বেন। ভুট্টা বাড়িতে পানি নিচ্ছেন, পড়বেন। আলু বাড়িতে মাটি দিচ্ছেন, তারপরেও পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পড়া যাবে না? যাবে। মাঝে মধ্যে পড়বেন ওয়াল আলহামদুলিল্লাহ। কি পড়বেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে মহান আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা নেকিতে ভর্তি করে দেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, মিজানের পাল্লাটা কত বড়? আপনি যে বললেন একবার আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ মিজানের পাল্লাটা নেকিতে ভর্তি করে দিবেন, তো মিজানের পাল্লা কতটা? 5 কেজি করে যে ধান ওজন করছিলাম, খেজুর মাপছিলাম, ওইরকম কি? তো আল্লাহর নবী বলছে, না ওইরকম না। মিজানের পাল্লাটা হলো এরকম যে 7 জমিন 7 আসমান যদি মিজানের পাল্লাতে তুলে দেওয়া হয়, তারপরও ভর্তি হবে না, এত বড়। তো একবার আলহামদুলিল্লাহ বললে মহান আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা নেকিতে ভর্তি করে দেন। মাঝে মধ্যে পড়া যাবে কি যাবে না? মাঝে মধ্যে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জানা আছে না? জানা থাকবে, কেন থাকবে না? আল্লাহর নবী বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান। 2টি কালেমা রয়েছে, বলা খুব সহজ। সুবহানাল্লাহ। তো হাদিস বলছে এই 2টি কালেমা বলা একেবারে সহজ, জবানে হালকা। তার মানে আপনি বলতে পারবেন, আমিও বলতে পারবো, সবাই বলতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলে গেছেন সহজ, তো আমি মনে করি সবারই জানা আছে, ঠিক কিনা? আল্লাহর নবী মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ নবী বলেছেন, কালেমাতানে খাফিফাতানে আলাল লিসান। 2টি কালেমা রয়েছে, বলা খুব সহজ, জবানে হালকা। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লাতে ভারী। হাবিবাতানে ইলার রহমান, রহমানের নিকটে প্রিয়। কালিমা 2টি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুরব্বি এদিকে তাকান, এখানে তাকাবেন, এখানে আপনাকে বুঝাচ্ছি। 8 লক্ষ টাকা দিয়ে হজ করে এসেছেন মুরব্বি, 8 লক্ষ টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 8 লক্ষ টাকা দিয়ে। হজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত, একথা ঠিক। হজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত, একথা ঠিক। আল্লাহর নবী বলেছেন, আল হাজ্জুল মাবরুর। কারো যদি হজ কবুল করে নেয় আল্লাহ, লাইসা লাহুল জাজা, এর কোনো জাজা নেই, এর কোনো বিনিময় নেই, নেকি নেই, ইল্লাল জান্নাত, জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ। হজ্জের বিনিময় জান্নাত, অন্য কিছু দিয়ে এর বিনিময় শোধ করা যাবে না। হজ্জের বিনিময় জান্নাত। তো বলছিলাম, হজ বড় গুরুত্বপূর্ণ, এ কথা ঠিক। তবে আপনাকে বোঝাবার জন্য বলছি, ও মুরব্বি, 8 লক্ষ টাকা দিয়ে হজ করে এসেছেন, এই হজ আপনার মিজানের পাল্লাতে তুলে দেওয়া হবে যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই পাশে তুলে দেওয়া হবে তার থেকে বেশি ভারী। দেখতে পাচ্ছেন? সারা জীবনের সালাত বিচারের মাঠে আপনার মিজানের পাল্লাতে তুলে দেওয়া হবে যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তার থেকে বেশি ভারী। এরকম হবে, এরকম ছিল, এরকম হয়ে যাবে। সারা জীবন সিয়াম পালন করেছেন মুরব্বী, সারা জীবন সিয়াম পালন করেছেন, সিয়াম মিজানের পাল্লাতে তুলে দেওয়া হবে যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তার থেকে বেশি ভারী। মাঝে মধ্যে পড়া যাবে তো ইনশাআল্লাহ। আপনার অটোতে যাওয়া তো আমি দেখেছি, আপনার ট্রেনে চড়া তো আমি দেখেছি, আপনার গাড়িতে যাওয়া তো আমি দেখেছি। আপনি গাড়িতে চড়লেন, পাশের সিটের লোকটাকে বলছেন, ভাই কোথায় যাবেন? রংপুর। ভাই কি করেন? চাকরি করি। আপনার ভাই কি করে? ও চাকরি করে। কোথায়? গাইবান্ধা। ওখানে আমার ভাইও চাকরি করে। এরকম করতে করতে সুন্দরগঞ্জে উঠেছেন,
রংপুরে চলে গেলেন, একবারও সুবহানাল্লাহ বললেন না। হয় কি হয় না? এই যে দুনিয়ার গল্পগুলো করলেন, 5 পয়সার লাভ নাই। গল্প বাদ দিয়ে এবাদতে মগ্ন হন। আজকে একটা এমন এবাদত শিখিয়ে দিব, এমন জীবনে কোনোদিন শুনেননি। এই এমন একটা দোয়া শিখিয়ে দিব, এই দোয়াটা পড়ে খালি বাড়িতে ঢুকবেন, যতক্ষণ বাড়িতে থাকবেন, এই না বের হওয়া পর্যন্ত যদি মারা যান, বিনা হিসাবে জান্নাত পাবেন। শেষে বলবো, বাড়িতে ঢুকবেন খালি দোয়া পড়ে, কি পড়ে? দোয়া পড়ে ঢুকবেন, যতক্ষণ বাড়িতে থাকবেন। মানে আপনি এশার নামাজ পড়ে বাড়িতে ঢুকলেন, দোয়াটা পড়ে ঢুকলেন, ফজরের আগে তো আর বের হচ্ছেন না, এর ভিতরে মারা গেলে বিনা হিসাবে জান্নাত। জানার দরকার আছে না নাই? আসেন, বলছিলাম কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাচ্ছ, ফা ইন্নাহু মুলাকিকুম, নিশ্চিত সেই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। সাক্ষাৎ করে ফিরে চলে যাবে এমনটা নয়। মহান আল্লাহ তাআলা বলছেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, সেই দিন মালাকুল মউত তোমাদের প্রাণটাকে হরণ করে ফিরিয়ে নিয়ে যাবে সেই সত্তার কাছে, যিনি জানা ও অজানা বিষয়ে জ্ঞানী। কে? আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে। শুধু কি তাই? এরপরে মহান আল্লাহ তাআলা বলছেন ফা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর সেদিন তোমাদেরকে দেখানো হবে তোমরা যা পৃথিবীতে আমল করতে। সুবহানাল্লাহ বলেন। আমি এখানে অনুরোধ করব, একেবারে অনুরোধ, যতক্ষণ বক্তব্য চলবে এখানে কেউ এসে ঢুকবেন না, আর এখান থেকে কেউ বের হয়ে যাবেন না এখান থেকে, নইলে লোকজন তো আপনার দিকে তাকাবে, আমার কথাই আর শুনবে না। কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। কি দিয়ে? মনোযোগ দিয়ে। সুন্দরগঞ্জে বলেছিলাম, সূরা জুমার 18 নম্বর আয়াত, মহান আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর ওর মধ্য হতে যেটা উত্তম ভালো কথা ওটা মেনে নেয়, উলাইকা আল্লাযী হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হলো বুদ্ধিমান। এরা কি? তো যারা মনোযোগ দিয়ে কথা শুনবে না, এখানে ঢুকবে আর বের হবে, এরা বুদ্ধিমান? এরা শুনতেও দিবে না, শুনবেও না। বলছিলাম এটা ধরেন তো একটু। তো পবিত্র কোরআন একটি আয়াত অনুবাদ করে বোঝা গেল মৃত্যু থেকে বাঁচার পথ নাই। মৃত্যু থেকে যে বাঁচার পথ নাই, আরেকটা আয়াত শুনি। পবিত্র কোরআন অধ্যায় 3 সূরা আল ইমরান আয়াত 185, মহান আল্লাহ তাআলা বলছেন কুল, মহান আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু মানে সমস্ত, কুল্লু মানে কি? সমস্ত, নাফসিন মানে আত্মা, যার ভিতরে আত্মা রয়েছে, যায়িকাতুল মাউত, তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। কি বলেছেন এখানে? স্বাদ। এখানে একটা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ, এখানে বলা হচ্ছে মৃত্যুর স্বাদ। পবিত্র কোরআন অধ্যায় 50 সূরা কফ, হাল বাহানা করছো, তো ওখানে আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ, এখানে বলছেন মৃত্যুর যন্ত্রণা। কথা দুরকম হলো কি না? এ কথার ব্যাখ্যা কি? এ কথার ব্যাখ্যা হলো মৃত্যুর স্বাদ সবাই পাবে না। মৃত্যুর যে একটা স্বাদ আছে এটা সবাই পাবে না। উদাহরণ হলো ওই 2 ভাই। কয় ভাই? 2 ভাই। এক ভাইয়ের জ্বর, 20 দিন ধরে টাইফয়েড জ্বরে পড়ে আছে বিছানায়। এবার ওর মা গরুর গোস্ত রান্না করেছে। কিসের গোস্ত? গরুর গোস্ত আর বিরিয়ানি রান্না করেছে। এবার যেই ভাইটা সুস্থ ছিল, ভালো, ওকে দিয়েছে। বলেন তো মজা করে খাবে কিনা? এবার যেটা জ্বরে পড়ে আছে 20 দিন ধরে বিছানায়, ওকে যদি নিয়ে দেওয়া হয়, স্বাদ লাগবে? ও বলবে ভালো করে না, তিতো, লবণে জ্বলে গেছে, বলবে কি বলবে না? তো ঠিক মৃত্যুর স্বাদ ঠিকই আছে, বিরিয়ানির গোস্তের স্বাদ ঠিকই আছে।
এ স্বাদ পাচ্ছে ও পাচ্ছে না, কারণ একটাই, এর ভিতরে রোগ আছে এই জন্য স্বাদ পায় না, ওর ভিতরে কোনো রোগ নাই এই জন্য স্বাদ পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মৃত্যুর স্বাদ ঠিকই আছে। মৃত্যুর স্বাদ ওই ব্যক্তি পাবে, মৃত্যুর স্বাদ ওই ব্যক্তি পাবে যার ভিতরে নামাজ ছেড়ে দেওয়া রোগ নাই। মৃত্যুর স্বাদ ওই ব্যক্তি পাবে রোজার মাস রোজা ছেড়ে দেওয়ার রোগ যার নাই। মৃত্যুর স্বাদ ওই ব্যক্তি পাবে দাড়ি চেঁচে ফেলার রোগ যার নাই। মৃত্যুর স্বাদ ওই ব্যক্তিটাই পাবে যার টাকনুর নিচে কাপড় পরতে হয় এরকম রোগ নাই। মৃত্যুর স্বাদ ওই লোকটাই পাবে ধন সম্পত্তি আছে এরপরও হজ করতে যায় না, এরকম রোগ যার আছে ওই মৃত্যুর যন্ত্রণা পাবে, ও মৃত্যুর স্বাদ পাবে না। সম্মানিত উপস্থিতি, সুস্থ ব্যক্তি, ইমানদার, 5 ওয়াক্ত সালাত পড়নেওয়ালা, রমজান মাসে রোজা করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, এই যেই লোকটা সুস্থ, কোনো রোগে তাকে ধরে নাই, বেনামাজির রোগ তাকে ধরে নাই, যাকাত না দেওয়ার রোগ তাকে ধরে নাই, সিয়াম পালন করার রোগ পালন না করার রোগ তাকে ধরে নাই, এই লোকটাই পাবে মৃত্যুর স্বাদ। সুবহানাল্লাহ। আর মৃত্যুর যন্ত্রণা যত রোগ তাকে ধরেছে, দিনের যত রোগ ধরেছে, এভাবে মৃত্যুর যন্ত্রণা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমাদের সমাজে কিছু মানুষ বাস করে একেবারে পশুর মতো। কথা বলছেন না কেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। একটা উদাহরণ দেব, শুনুন। আপনার আমার স্ত্রী, আপনার আমার মা বোন যখন ফজরের আজান শোনার পরে জাগ্রত হয়, কথা কি শুনতেছেন আপনারা? আপনার আমার মা বোন, আপনার আমার স্ত্রী যখন ফজরের আজান শোনার পরে জাগ্রত হয়, জাগ্রত হয়ে সুন্দর করে উজু করে 2 রাকাত ফজরের সালাত আদায় করে। কয় রাকাত? 2 রাকাত ফজরের সালাত আদায় করার পরে এবার দুনিয়াভি কাজে ব্যস্ত হয়ে পড়ে। তো দুনিয়াভি সর্বপ্রথম মা বোনদের কাজ আমি লক্ষ্য করে দেখেছি, দুনিয়াভি যে সর্বপ্রথম কাজটা করে সেটা হলো হাঁস মুরগির ঘরের দরজাগুলো খুলে দেয়। দেয় কি দেয় না? এদিকে কি করে, দেয় কি দেয় না? তো সর্বপ্রথম কাজ হলো হাঁস মুরগির ঘরের দরজাগুলো খুলে দেয়। তো সারাদিন হাঁস মুরগি বাইরে ঘোরাফেরা করার পরেও, কথা বলেন তো, সন্ধ্যা হলে তার মালিকের দরজা খুঁজে পায় কি পায় না? পায়। যখন জমিনে ফসল থাকে না, ফসলগুলো তুলে নেওয়া হয়, জমিন একেবারে ফাঁকা, তখন আমাদের সমাজে কিছু মানুষ জমিনে গরু এবং ছাগলের গলা থেকে রশিগুলো খুলে মাঠে ছেড়ে দেয় কি দেয় না? দেয়। তো আপনাকে বলছিলাম, গরু সারাদিন মাঠে ঘোরার পরেও, কথা বলেন তো, সন্ধ্যা হলে তার মালিকের দরজা খুঁজে পায় কি পায় না? গরু সন্ধ্যা হলে তার মালিকের দরজা খুঁজে পায়। আমাদের সমাজে এমন কিছু মানুষ বাস করে, তারা তার মালিকের দরজা মসজিদ খুঁজে পায় না। আমি বলেছিলাম গরুর মতো, এরা কি গরুর মতো না গরুর চেয়েও নিকৃষ্ট? গরুর চেয়েও নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, গরু সন্ধ্যা হলে তার মালিকের দরজা খুঁজে পায়, আর এই বেটা মানুষ হয়েও তার মালিকের দরজা খুঁজে পায় না।